ডক্টর ইউনুস জাপান সফরে গিয়ে তিনি বলেছেন, এশিয়ার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, আসুন আমরা সবাই মিলে লিখে। জাপান সরকার বাংলাদেশকে $106 কোটি দিচ্ছেন বাজেট উন্নয়নের জন্য। শিক্ষা খাত ও রেল খাতে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান। লন্ডনে মসজিদে যাওয়ার পথে তারেক রহমানকে হত্যার টার্গেট করেছিল সুব্রত ও তার দল। গোয়েন্দা তথ্যে তা বের হয়ে এসেছে। পরে সুব্রতকে অ্যারেস্ট করা হয়েছে। ভারত বাংলাদেশে দ্রুত, অন্তর্ভুক্তমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মনে করে। সংবাদে জয়সওয়াল উল্লেখ করেছেন। এদিকে বিএনপির তারেক রহমান নেতাকর্মীদের বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে। ভারত ও বিএনপি একই সুরে নির্বাচনী কথা বলছেন। এদিকে ড ইউনুস বলেছেন একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না। ড ইউনুস সরকার বলছেন নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। বাংলাদেশে সম্প্রতি অনেক জুয়েলারি দোকান বন্ধ হয়ে যাওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। অর্থনৈতিক মন্দা ও সোনার দাম বৃদ্ধি। সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে অলংকার বিক্রি কমে গেছে, যা ব্যবসায়ীদের আয় হ্রাসের কারণ হয়েছে। ২. কর ও ভ্যাট সংক্রান্ত জটিলতা। দেশের প্রায় ৮০% গয়নার দোকান ভ্যাট দেয় না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সব জুয়েলারি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে এবং ইলেকট্রনিক ফিস্ক্যাল ডিভাইস ইএফডি বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যা অনেক ব্যবসায়ীর জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। ৩. ব্যবসায়িক পরিবেশের অবনতি। রাজনৈতিক অস্থিরতা ও বাজারে অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে, যার প্রভাব জুয়েলারি খাতেও পড়েছে। ৪. ঋণগ্রস্ততা ও পুঁজি হ্রাস। অনেক ছোট আকারের জুয়েলারি দোকান পুঁজি হারিয়ে ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ফলে তারা দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে। এসব কারণ হিসাবে জুয়েলারি দোকান বন্ধ হয়ে গেছে। ভারতের প্রতি হুঁশিয়ারি। রাজশাহীতে একটি অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, ভারত যদি সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তব্য। তিনি আরও বলেন, কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতেই তাদের কাজের মাধ্যমে ঠিক করবে। আওয়ামী লীগের সমালোচনা। সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে গত ১৬ বছর ভারত বাংলাদেশকে শুষে খেয়েছে। এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। এই মন্তব্যগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও শেখ হাসিনার ভূমিকা নিয়ে